वेलकम बैक टू सुभाषिस क्लासरूम। आजकेर आमरा आरो एकटी इम्पोर्टेंट एवं गुरुत्वपूर्ण केमिस्ट्रिर एक टपिक निये आलोचना करब, जेटा परमाणुबाद तत्व बा एटमिक थियोरी, जाके आमरा डाल्टन थियोरी नामे। और एई सेशनेर मध्य दिये आमरा परमाणुबाद तत्व बा डाल्टन थियोरी सम्पर्के विस्तारित आलोचना करब। परमाणुबाद तत्त्वे परमाणुर सूत्रपात घटानो हयेछे। देखो परमाणुबाद तत्त्वे परमाणुर कथा आलोचना हयेछे। परमाणु जार अर्थ परम अणु बा परम अणु बा परम कणा, परम कणा। এই परमाणुर सूत्रपात হয়েছে আজ থেকে অনেক বছর আগে, প্রায় খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক ডিমোক্রিটাস তিনি বলেন কোনো পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি, ভাঙতে 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 এমন একটা ক্ষুদ্রতম কণায় পরিণত করি যেখানে দেখি ওই ক্ষুদ্রতম কণাটিকে আর ভাঙা সম্ভব নয়, তখন তিনি ওই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম। নাম দেন অ্যাটম। কে? ডিমোক্রিটাস। ডিমোক্রিটাস খ্রিস্টপূর্বাব্দে, এবং যার নাম দেন তিনি কি? অ্যাটম। এবং আমাদের ভারতীয় বিজ্ঞানী কণাদ, ভারতীয় বিজ্ঞানী বলছে দার্শনিক, গ্রিস দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে কোনো পদার্থকে ভাঙতে 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 ক্ষুদ্রতম কণায় পরিণত করলে যে ক্ষুদ্রতম কণাকে আর ভাঙা সম্ভব নয় সেই কণার নাম দেন তিনি অ্যাটম। এবং ক্ষুদ্রতম কণার বাঙালি বা বাংলা নামকরণ করেন আমাদের দার্শনিক, ভারতীয় দার্শনিক কণাদ। তিনি নামকরণ করেন পরমাণু। অর্থাৎ परमाणुर इंग्रेजी नामकरण करें ग्रीस दार्शनिक डिमोक्रिटास एवं बांगला नामकरण करें कणाद। किन्तु दुजनेरই केउई परीक्षा निरीक्षार माध्यमे प्रमाण करते पारेनনি বা प्रमाण करेनনি कोनो पदार्थेर सबचेয়ে क्षुद्रतम कणा एटम বা परमाणु। अतएव परमाणुबाद तत्त्वके বা तत्त्वे एদের दुजनेर भूमिका ततटा गुरुत्वपूर्ण नय যতটা इंग्रेज विज्ञानी डाल्टनेर। आशा करब क्लियर। आरो सबचेয়ে मजार कथा देखो, এই परमाणु, परमाणु कथा अर्थ परम अणु, परम कथा अर्थ सबचेয়ে क्षुद्रतम, सबचेয়ে क्षुद्रतम तम कणा। परमाणु शब्देर अर्थ हच्छे सबचेয়ে क्षुद्रतम कणा। परमाणुर नामकरणटाई आसले भूल। আর কেন ভুল সেটা আমরা এই সেশনের মধ্য দিয়ে জানব। অতএব ক্লাসটিকে স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমাদের পরমাণুবাদ তত্ত্ব বা অ্যাটমিক থিওরি বা ডাল্টন থিওরি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা আমাদের এই সেশনটি দেখছো লাইক এবং শেয়ার করো। চলো তাহলে परमाणुबाद तत्त्वे परमाणुर आविष्कारक बा परमाणुर कथा प्रथमे बोलें आमादेर डिमोक्रिटास, ख्रिस्टपूर्वाब्दे बांगलाय नामकरण करें आमादेर भारतीय दार्शनिक आमादेर कणाद। और इनी हच्छे ग्रीस दार्शनिक। किन्तु ए दुजनेरই केउই प्रमाण करेनনি যে परमाणुर सबचেয়ে बा पदार्थेर सबचেয়ে क्षुद्रतम कणा परमाणु। ताहले एদের कथाटा गुरुत्वपूर्ण नय, এবং ठीक तार कয়েক दशक पर, कारण केन बोलছি খ্রিস্টপূর্বাব্দে এই ঘটনা ঘটেছিল, প্রায় তার কয়েক দশক পর 1803 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন এর নাম তোমরা সবাই জানো। জন ডাল্টন, দেখো এই জন ডাল্টন তিনি এই परमाणु जे कोनो पदार्थेर सबचेয়ে क्षुद्रतम कणा
তিনি এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন এবং একই কথা বলেন কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। এবং তিনি তার পরীক্ষা নিরীক্ষার পরে ফলাফল হিসাবে বা সিদ্ধান্ত হিসাবে তিনি তার মডেল উপস্থাপনা করেন, যাকে আমরা বলি অ্যাটমিক থিওরি বা ডাল্টন অ্যাটমিক থিওরি বা পরমাণুবাদ তত্ত্ব। আশা করব ক্লিয়ার। এবং তিনি এই পরমাণু সিদ্ধান্ত বা এই পরীক্ষা নিরীক্ষার ফলে তিনি কয়েকটা সিদ্ধান্তে উপনীত হন এবং সেটাকে আমরা মডেল আকারে জানব এবং সেটাকে আমরা বলি কি অ্যাটমিক থিওরি। দেখে নিই তিনি অ্যাটমিক থিওরিতে বা তার অ্যাটমিক থিওরিতে তিনি কি বলেছিলেন। এবার সবচেয়ে মজার জিনিস কি এখানে, তাহলে আমরা এখানেই প্রথমেই তোমাদের বলেছিলাম পরমাণু নামটাই ভুল, সেটা আমরা এই ডাল্টন মডেলের উপর দিয়ে জানব কেন ভুল। এবং আরও একটা মজার জিনিস কি, এখানে ডাল্টন যে চারটে কথা বা চারটে যে সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্তগুলো আমরা পরবর্তীকালে জানব এই চারটে কথাই ভুল। দেখে নিই তাহলে ডাল্টন মডেলটা, সেখানে ডাল্টন আমাদের সামনে কি উপস্থাপনা করেছিলেন। দেখো দেখো ডাল্টন অ্যাটমিক মডেল বা ডাল্টন থিওরিতে তিনি প্রথমেই বলেন কোনো মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট, ভালো করে শুনবে, সবচেয়ে ছোট অবিভাজ্য, যার কথার অর্থ একে ভাঙা সম্ভব নয়, অবিভাজ্য কণা হলো পরমাণু, যাকে ভাঙা বা সৃষ্টি করা উভয় অসম্ভব। এটা তিনি তার প্রথম সিদ্ধান্তে বলেন। আর এখানে আমরা পরমাণু কথা অর্থ আমরা আগে থেকেই জানি, সবচেয়ে ক্ষুদ্রতম কণা। সেই পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটাই বলেন কোনো মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, যাকে ভাঙা বা সৃষ্টি উভয় অসম্ভব। সেকেন্ড কথা বলেন যে একই রকম মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একই রকম হয়। এর কথার অর্থ কি বলছে, মৌল যদি একরকম হয় বা একই হয় তাহলে তার পরমাণুগুলোর ভর এবং রাসায়নিক ধর্ম দুটোই একই রকম হবে। এটা তিনি তার দ্বিতীয় সিদ্ধান্তে বলেন। এবং 3 নম্বর সিদ্ধান্তে তিনি বলেন ভিন্ন মৌলের ভর, ভিন্ন মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম আলাদা হবে। স্বভাবতই একই রকম হলে একই রকম হবে, আর যদি আলাদা মৌলের পরমাণু হয় তাদের ধর্ম এবং আমাদের ভর আলাদা হবে। এবং তার 4 নম্বর সিদ্ধান্তে তিনি বলেন মৌলগুলি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময়, অর্থাৎ মৌলগুলোর পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এর কথা অর্থাৎ এটাই। তাহলে মৌলগুলোর পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। এর কথার অর্থ কি বলছে, কোনো মৌলের
রাসায়নিক বিক্রিয়ায়, কোনো রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলো অংশগ্রহণ করবে এবং পরমাণুগুলো অবশ্যই পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে। এর কথার অর্থ এটাই যে মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় বা মৌলগুলোর পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় তারা পূর্ণ সংখ্যায় যুক্ত হবে, যেখানে পূর্ণ সংখ্যা ছাড়া কোনো ফ্র্যাকশন বা দশমিক সংখ্যার আকারে তারা কখনোই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না। সবচেয়ে মজার জিনিস এই চারটে যে উক্তি তিনি আমাদের জন ডাল্টন আমাদের সামনে সিদ্ধান্ত হিসাবে আমাদের বলেছিলেন তার অ্যাটমিক থিওরিতে। মজার জিনিস হচ্ছে এটাই যে তার এই চারটে সিদ্ধান্তই ভুল, অর্থাৎ এই চারটে সিদ্ধান্তই তিনি বা পরবর্তীকালে আমরা ভুল প্রমাণ করি। তিনি তার মডেলে বলা চারটে সিদ্ধান্ত পরবর্তীকালে আমরা প্রমাণ করে দেখি যে এগুলো সবই ভুল বলা হয়েছিল। কি বলেছিলেন? কোনো মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম এবং অবিভাজ্য কণার নাম পরমাণু। দেখো প্রথমেই বলি বা এখানে আমি তোমাদের বলে দিই, কোনো মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম পরমাণু নয় এবং পরমাণু অবিভাজ্য এখানে বলা আছে, পরমাণু অবিভাজ্য কণা নয়। এই জন্যই প্রথমেই তোমাদের বলেছিলাম কোনো মৌলের পরমাণু বা পরমাণুর নামকরণটাই ভুল। পরমাণু কথা অর্থ পরমাণু বা ক্ষুদ্রতম কণা, যা ভুল। কারণ কি? পরমাণু ক্ষুদ্রতম নয়, এটা 1 নম্বর। 2 নম্বর, পরমাণু অবিভাজ্য নয়, কারণ পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আমরা অনেক রকম কণা পাই। তার মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন, বাইরে কক্ষে থাকে স্থায়ী কণা হিসাবে ইলেকট্রন। এছাড়াও আরও অস্থায়ী কণা, মিশ্র কণা আমরা পেয়ে থাকি। স্থায়ী কণা হিসেবে আমরা পাই স্থায়ী কণা, অস্থায়ী কণা পাই এবং মিশ্র কণা পাই। স্থায়ী কণা হিসেবে পাই আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অস্থায়ী কণা হিসেবে আমরা পাই মেসন, নিউট্রিনো, আমাদের অ্যান্টি নিউট্রিনো প্রভৃতি, এবং মিশ্র কণা হিসাবে আলফা কণা প্রভৃতি। মোটামুটি 37টা কণা আমরা পেয়ে থাকি। তাহলে স্বভাবতই এইটা পুরোটা পরমাণু, এর পরমাণুর ভেতরে থাকছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং আরও মোটামুটি 37টা কণা। তাহলে যেহেতু এরা পরমাণুর ভেতরেই অবস্থান করছে, তাহলে এদের মেন পরমাণুর তুলনায় তার মধ্যে থাকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আকার পরমাণুর তুলনায় অনেক ছোট। তাহলে পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম কণা নয় কোনো পদার্থের, কারণ পদার্থের পরমাণুকে ভাঙলে পরমাণুর ভেতরে আমরা 37টি কণা পেয়ে থাকি। তাহলে সেটা অবশ্যই পরমাণুর তুলনায় অনেকটা ছোট হবে। এই জন্যই প্রথমে বলেছিলাম আমরা পরমাণু কথাটাই ভুল, কারণ পরমাণু কথা অর্থ পদার্থের ক্ষুদ্রতম কণা, যা এটা সঠিক নয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা পরমাণু নয়, কারণ পরমাণুকে আমরা ভাঙতে পারি, যা ভাঙলে আমরা যে সমস্ত কণাগুলো পাই তা পরমাণুর তুলনায় অনেকটা ছোট। এটা ক্লিয়ার? এবং অবিভাজ্য বলেছিল, এটাও ভুল, কারণ পরমাণুকে আমরা ভাঙতে পারি, সৃষ্টি করাও সম্ভব। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা দেখলাম কি? আমরা দেখলাম এটা 1 নম্বর পয়েন্টটা আমরা ডিনোট করলাম, এটা ভুল। 2 নম্বর পয়েন্টে দেখো বলছে একই রকম মৌলের ভর এবং রাসায়নিক ধর্ম। একই রকম মৌলের পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম একই রকম হবে, কিন্তু যখনই আমরা আইসোটোপ আবিষ্কার করলাম, তোমরা নিশ্চয়ই জানো আইসোটোপ কাদের বলা হয়? এক বা একাধিক পরমাণুর বা এক বা একাধিক মৌলের যদি পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে আমরা বলি পরস্পরের আইসোটোপ। যখনই আইসোটোপ আবিষ্কার হলো তখন দেখা গেল যে একই রকম পরমাণুর আইসোটোপগুলির ভর এবং রাসায়নিক ধর্ম আলাদা হয়। দেখো একটা উদাহরণ হিসাবে তোমাদের কাছে বলি, হাইড্রোজেনের আইসোটোপ দেখো, হাইড্রোজেন 1,1 যার নাম প্রোটিয়াম।
প্রোটিয়াম। আরেকটা হাইড্রোজেনের আইসোটোপ 2,1 যাকে আমরা বলি ডয়টেরিয়াম। ডয়টোরিয়াম। আরও একটা হাইড্রোজেনের আইসোটোপ 3,1 এটাকে বলা হয় টিট্রিয়াম। দেখো এই তিনটি হাইড্রোজেনের পরমাণু, কিন্তু এদের ভর কী হয়, ভিন্ন প্রকৃতির হয় এবং রাসায়নিক ধর্ম ভিন্ন প্রকৃতি। তাহলে একই রকম মৌলের পরমাণু হওয়া সত্ত্বেও এদের ভর এবং রাসায়নিক ধর্ম আমরা কি দেখছি, আলাদা। তাহলে তার এই পয়েন্টটাও আমরা দেখলাম কি ভুল। আশা করব ক্লিয়ার। নেক্সট তিনি বলেছিলেন ভিন্ন মৌলের পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম আলাদা হবে, কিন্তু যখনই আমরা আইসোবার যেখানে দেখলাম এক বা একাধিক মৌলের ভর সংখ্যা একই, অর্থাৎ ভর একই, যেমন দেখো, যেমন তোমাদের আর্গনের ভর হচ্ছে 40, 18 এবং পটাশিয়াম এরও ভর 40, 20। দেখো এটা আর্গনের পরমাণু, এটা ক্যালসিয়ামের পরমাণু, দুটো ভিন্ন পরমাণু হওয়া সত্ত্বেও এদের ভর আবার একই হচ্ছে, অর্থাৎ ভর সংখ্যা একই হচ্ছে, মানে ভর একই না। তাহলে ভিন্ন পরমাণু হওয়া সত্ত্বেও এদের ভর একই হচ্ছে। আর এখানে ডাল্টন বলেছিলেন ভিন্ন মৌলের পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম আলাদা হবে। তাহলে তার এ পয়েন্টটা আমরা দেখলাম কি এটাও ভুল। ঠিক আছে, একবারে শেষ পয়েন্টটা দেখো, বলছে মৌলগুলি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সবচেয়ে বড় ভুল এটাই, কারণ রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু অংশগ্রহণ করে না, পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। এই বিস্তারিত আলোচনা আমরা পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারে আলোচনা করব। ঠিক আছে, সেখানে তোমরা দেখবে কোনো মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কখনো তাদের অষ্টক পূর্তি লাভের জন্য তারা কখনো ইলেকট্রন গ্রহণ করে, কখনো ইলেকট্রন ত্যাগ করে এবং অষ্টক পূর্তি লাভ করে এবং রাসায়নিক সুসম্পন্ন করে। এবং তাহলে আমরা পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, এটা একটা পয়েন্ট। 2 নম্বর বলছে রাসায়নিক বিক্রিয়ার সময়, এই অংশগ্রহণের সময় তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে, অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো সব পূর্ণ সংখ্যা আর ফ্র্যাকশনগুলো দশমিক সংখ্যা। বলছে সবসময় পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে। এ কথাটাও পুরোপুরি ভুল, কারণ বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে কোনো মৌলের পরমাণুগুলো বা কোনো মৌলের ইলেকট্রনগুলো বা রাসায়নিক বিক্রিয়ার সময় তারা পূর্ণ সংখ্যায় নয়, দশমিক সংখ্যার আকারে যুক্ত হয়। তাহলে তার এই 4 নম্বর যে সিদ্ধান্ত তিনি দিয়েছিলেন এটাও আমরা দেখলাম কি ভুল, অর্থাৎ তার 4টে সিদ্ধান্তই ভুল। কিন্তু তবুও আমাদের এই অ্যাটমিক থিওরি পড়তে হবে, কারণ কি পরমাণুর আবিষ্কার বা পরমাণুর কথা ডেমোক্রিটাস এবং আমাদের ভারতীয় দার্শনিক কোনাত বললেও প্র্যাকটিক্যালি, অর্থাৎ সায়েন্টিফিক্যালি বা প্র্যাকটিক্যালি আমাদের কাছে পরমাণু ধারণা দিয়েছিলেন আমাদের জন ডাল্টন, আর তাকেই আমরা আবিষ্কারক নামে চিনি বা পরমাণুর আবিষ্কারক নামে আমরা জন ডাল্টনকেই চিনি। কোনো কিছু আবিষ্কারের সময় যখন কোনো নতুন কিছু আবিষ্কার হয় তখন ভুল ত্রুটি আমাদের থাকবেই। তাহলে ভুল যদি না বা সেই পরমাণু যদি তখন আবিষ্কার না করতো তাহলে আমাদের এই আজকের রসায়ন অনেকটা পিছনে পড়ে থাকতো। যেহেতু তার সূত্রপাতেই তিনি ভুল বলেছিলেন, সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণুকে আরও ভালো বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি পরমাণু বা ডাল্টনের এই থিওরিটা ভুল। কিন্তু এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যদি না আবিষ্কার হতো আমরা এত কিছু ভুল প্রমাণও করতে পারতাম না আর জানতামও না কোনো পদার্থের মধ্যে ক্ষুদ্র কণা হিসাবে আমাদের পরমাণু বর্তমান এবং পরমাণুর ভেতরে এতগুলো স্থায়ী কণা এবং অস্থায়ী কণা এবং মিশ্র কণা বর্তমান। আই হোপ তোমাদের এই পরমাণু বা তত্ত্ব বা অ্যাটমিক থিওরি বা ডাল্টন অ্যাটমিক থিওরি সম্পর্কে কোনোরূপ অসুবিধা নেই।
দেখা হবে পরের সেশনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।